৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারাসতের হেলাবরতলা সংলগ্ন মাঠে মিলনীর পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাব সদস্য স্বর্গীয় রমাপ্রসাদ ভট্টাচার্য, জয়ন্ত মল্লিক ও সমীর বক্সির স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি, বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সিআইসি অরুণ ভৌমিক, কাউন্সিলর সমীর তালুকদার, দেবব্রত পাল, অভিজিৎ নাগ চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর ধীমান চ্যাটার্জি, অরিত্র ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন এই রক্তদান শিবির নিয়ে ক্লাবের সহ সভাপতি উমাপদ চ্যাটার্জি জানান, আমরা প্রতি বছর 15ই আগস্ট এই স্বাধীনতা দিবসটা উদযাপন করি রক্তদান অনুষ্ঠানের মাধ্যমেই। কারণ এক ফোঁটা রক্তের মূল্য এখন সচেতন মানুষ, শিক্ষিত মানুষকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আমরা দেখেছি লরি কন্ট্রাক্টর, ক্রীড়াবিদ, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মাথায় আঘাত পেয়ে যখন মরণাপন্ন, প্রচুর রক্তক্ষরণের পর তখন এগিয়ে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ টিমের ক্যাপ্টেন তখন ফ্র্যাঙ্ক কোরেল। তার রক্তে লরি কন্ট্রাক্টর বেঁচেছিলেন। সেই দিনটি কলকাতা ময়দানে এখনো পালিত হয়। স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ তারা রক্ত দেন। আর আমরা জানি ব্লাড ব্যাংকে রক্তের আকাল সবসময় থাকে, বিশেষ করে বর্ষাকালে। তাই 15ই আগস্ট দিনটা আমরা বেছে নিয়েছি। আমাদের পূর্বসূরি যারা ছিলেন, সেই সর্বজন শ্রদ্ধেয় যারা ছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী, সাধন মুখার্জি, জেবি সেনগুপ্ত প্রফেসর, এদের আদর্শ আমাদের কাছে প্রেরণা দেয়। তাদেরই উত্তরসূরি আমরা। আমরাও 71-72 সাল থেকে এই ক্লাবের হাল ধরে আছি। ক্রীড়া ভিত্তিক সংগঠন সমাজে নানা ক্ষেত্রে আমাদের ছড়িয়ে থাকতে হয়। মঞ্চটা উৎসর্গ করা হয়েছে আজকে আমাদের অন্যতম প্রিয় বন্ধু রমাপ্রসাদ ভট্টাচার্য। নাম শুনেছেন আপনারা, সন্তু কাকা বলে পরিচিত ছিল। আর আমার দুজন অনুজ প্রতিম অনেক ছোট বয়সে অকালেই চলে গেছে, প্রয়াত হয়েছে। জয়ন্ত মল্লিক এবং সমীর বক্সি, এই তিনজনের নামে আমরা প্রতি বছর যারা আমাদের মধ্যে কেউ ছেড়ে চলে যান, যেটা আমরা কখনোই চাই না, তাদের স্মরণে আমরা মঞ্চকে উৎসর্গ করি, যাতে তারা স্মরণে মননে বরণে থাকে। আমরা যেন ভুলে না যাই, ভাবি প্রজন্ম যাতে ভুলে না যায়। আর রক্তের ব্যাপারে আমি এটুকু বলি যে ভারতবর্ষের একটা মহান ঐতিহ্য আছে। 1943 সালে শেষে, 1944 সালের গোড়ায় যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ, কর্নেল আব্দুর রহমান তার 5th ব্যাটালিয়ন ভারতের মাটিতে প্রথম পদার্পণ করে। তারা ঢুকেছিল মণিপুরে, চন্দ্রচূড়ামণি উপত্যকার নিচে। সেই ব্যাটালিয়নে ব্রিটিশদের সাথে যুদ্ধে 16 জন আহত হয়েছিলেন, অনেক মৃত হয়েছিল। সেই আহত সৈন্যদের মুসলমানও ছিল অনেক, যেমন কর্নেল আব্দুর রহমানই মুসলিম ছিলেন। তাদের রক্ত দিয়েছিল বৈষ্ণব ধর্মাবলম্বী ওই মণিপুরে একদল লোক, ওখানকার অধিবাসীরা। আর যার বাড়িতে এই রক্তদান হয়েছিল তিনি একজন মণিপুরি কুকি, মণিপুরের একজন কুকি। তিনি কিন্তু বৈষ্ণব ছিলেন না। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মানুষরা তা কিন্তু ছিলেন না। এটাই ভারতের ঐতিহ্য। মুসলিমকে রক্ত দিচ্ছেন একজন কুকি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বাড়িতে বসে, যেখানে স্বাধীন ভারত বেতারে প্রথম আমরা বেতার তরঙ্গে ভেসে আসা স্বাধীনতার স্লোগান শুনতে পাই আজাদ হিন্দ বাহিনীর তরফে। আর রক্ত দিয়েছেন বৈষ্ণব ধর্মাবলম্বী। এটাই রক্তদানের মাহাত্ম্য। অন্যদিকে গোটা অনুষ্ঠানটি নিয়ে বারাসত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানান,
দেখুন, আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস মিলনী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং মিলনী ক্লাব সম্বন্ধে বারাসাতের সকল আমরা যারা খেলাধুলার জগতের মানুষ আমরা সবাই জানি যে মিলনী ক্লাব তারা কিন্তু ফুটবলটা, বিশেষ করে ফুটবল, তারা সাব ডিভিশন এবং তারপরে হচ্ছে কি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে রাজ্য স্তরে কিন্তু তাদের ক্লাবটা দীর্ঘদিন তারা কিন্তু এই ক্লাবটা ফুটবলে কিন্তু বিরাট একটা ছাপ রেখে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, আজকের তার সঙ্গে রক্তদান উৎসব, এটা কিন্তু একটা দৃষ্টান্ত এবং মহৎ উদ্যোগ। কারণ এই সময়টাতে রক্তের ক্রাইসিস থাকে এবং আমরা স্বাধীনতা দিবস উদযাপনে আমরা সবাই কিন্তু ইনভলভ হয়ে যাই। কিন্তু এই রক্তদান, প্রচুর থ্যালাসেমিক বাচ্চারা আছেন, প্রচুর হিমোফিলিক বাচ্চারা আছেন, এই সময়টা তাদের একটা রক্তের কিন্তু সংকট দেখা যায় এবং এই সময়টাতে তারা যে রক্তদান উৎসবটা করছে এটা অত্যন্ত অভিনব এবং এই পেশেন্টগুলোর কথা মাথায় রেখে, বহু মনুষ্য রোগীর কথা মাথায় রেখে তারা যে রক্তদান উৎসবটা পালন করছে, সামাজিকভাবে আমি বলবো সামাজিক দায়বদ্ধতার একটা বিরাট পরিচয় তারা কিন্তু আজকে দিলেন।